নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সুজির মিল্ককেক। এই সুজির মিল্ককেকটা আমরা কিভাবে বানাই সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আজ হাজির হয়েছি। আর এই মিল্ককেকটা পারফেক্টভাবে বানিয়ে তোমাদেরকে দেখাবো। এটা এতটা সুন্দর খেতে হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সুজির মিল্ককেকটা আমি কিভাবে বানাচ্ছি। মিষ্টি কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি, আর সেই মিষ্টিটাই যদি আমরা হাতে বানিয়ে খেতে পারি সেটা কিন্তু দারুণ মজার হবে। আর আজকের রেসিপিটা খুবই মজার হতে চলেছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গা ঘি। এখানে কিন্তু ঘিটাই ব্যবহার করতে হবে। যদি রিফাইন অয়েলে এটা করতে যাও কিন্তু এতটা টেস্ট হবে না। এখানে অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটাকে খুব ভালো করে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। সুজির তো আমরা অনেক রকমেরই রেসিপি খেয়েছি, আর এই রকমভাবে একবার হলো মিল্ককেকটা বানিয়ে দেখবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে যদি একটু লবণ দেওয়া যায় স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সুজিটা খুব লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার একটা থালার মধ্যে সুজিটাকে আমি ঢেলে নেব। সুজিটা ঢেলে ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। সুজিটা ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এর মধ্যে অন্য উপকরণগুলো দেওয়া যাবে না। সুজিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 বাটিরও বেশি আমুল গুঁড়ো দুধ। এখানে তোমরা কিন্তু সুজিটা ঠান্ডা করে তারপরে এই দুধটা ব্যবহার করবে। সুজিটা গরম অবস্থায় দুধটা যদি দিয়ে দাও কিন্তু ডেলা হয়ে যেতে পারে। এবার ওটাকে সরিয়ে রাখলাম। এবার দেখো ওই বাটিরই 1 বাটি মাপ করে আমি চিনি দিয়ে দিলাম। আর যেই বাটির মাপ করে আমি চিনিটা দিয়েছি সেই বাটিরই মাপ করে আমি জলটা এখানে দিয়ে দিলাম 2 বাটি। দিয়ে ভালোভাবে এই চিনিটাকে শিরাটাকে তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু 1 তার কিংবা 2 তার এসব কিছুই করতে হবে না। সামান্য একটু চিটচিটে ভাব এলেই হবে। দেখো রসটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। আর এখানে 3-4টে এলাচকে ভালোভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এতে মিল্ককেকটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। দিয়ে ভালোভাবে দেখো এটাকে মিক্স করে নিয়েছি। চিনির শিরাটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি সুজিটা যে মিক্সড করে রেখেছিলাম তা থেকে অল্প অল্প করে এই চিনির শিরার মধ্যে দিতে থাকবো, আর একটা খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো। না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। একবারে সমস্তটা দিইনি, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে দেখো মিক্সড করে নিয়েছি। আর একটুও সুজি কিন্তু দলা পাকায়নি। এইরকমভাবেই ভালোভাবে নাড়তে নাড়তে এই মিল্ককেকের ব্যাটারটাকে আমাকে রেডি করে নিতে হবে। দেখো এই রকমভাবে কিন্তু আমি নেড়েই যাচ্ছি। এটা কতটা সুন্দরভাবে পুরটা আমার রেডি হয়ে যাচ্ছে। দেখো কড়া থেকে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসছে। আরও একটু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। কতটা সুন্দর লাগছে দেখো, দেখে কিন্তু সন্দেশের মতন লাগছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আবারও 1 চামচ গা ঘি। গা ঘিটা উপর থেকে একটু দিয়ে দিলাম। এতে মিল্ককেকের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। গা ঘিটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নিলাম। আমার কিন্তু মিল্ককেকের জন্য একেবারে পুরটা রেডি হয়ে গেছে। দেখো
যখনই দেখবে একটা ডোর মতন তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে একটু ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখো, এটা ঠান্ডা করার জন্য কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে এটা খুব অনেকটা ঠান্ডাও হয়ে গেছে। এটা খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করেছি বলে এখানে কিন্তু এটা দলাও পাকায়নি। কড়াতে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নিলাম। এটা এবার সরিয়ে রাখবো। এবার এখানে একটা টিফিন বক্সের মতন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব প্রথমে একটু ঘি। ঘিটাকে এই টিফিন বক্সের চারপাশে ভালো করে আমি দেখো মাখিয়ে নিলাম। এবার সুজিটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। এরকম টিফিন বক্সের মধ্যে যদি এটা করা যায় দেখবে মিল্ক কেকটা খুব সুন্দর হবে। এই রকমভাবে টিফিন বক্সের মধ্যে আমি সমস্ত সুজিটাকে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে এটাকে চেপে চেপে সেট করে নেব। খুন্তি দিয়ে আমি ভালোভাবে এটাকে চেপে চেপে দিচ্ছি। তারপর আমি হাত দিয়ে একটু চেপে চেপে দেব। হাত দিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে। এবার দেখো, হাত দিয়ে একটু চেপে চেপে দেব। এটাকে আমি এবার রেস্টে রাখবো। এটাকে আমি 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট পর আমি ফিরে আসছি। আর তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা এইটাকে 10-15 মিনিট ফ্রিজের মধ্যে রেখে দেবে। দেখবে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে আর খুব সুন্দরভাবে এটা উঠেও আসবে। 30 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি চারপাশগুলো একটু ছুরি দিয়ে কেটে নিলাম। নিয়ে একটা ট্রের মধ্যে এটাকে দেখো উপর করে দিলাম।